নমস্কার। দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আলু এমন একটি ফসল যা ছাড়া আমাদের রান্নাঘর অচল, কারণ আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আলু অপরিহার্য। আলু চাষ হচ্ছে প্রচুর, এবং আমরা দেখি যে বহু কৃষক বন্ধুই তাদের জমিতে অল্প বিস্তর হলেও আলুর চাষ করে থাকেন। আমরা উপস্থিত হয়েছি মিরিক ব্লকের চ্যাঙ্গা বস্তিতে। সেখানেও দেখছি প্রচুর আলুর চাষ হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় আলুর রোগ পোকা নিয়ন্ত্রণ। আমাদের সাথে বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন ডক্টর রামপ্রসাদ সান্যাল, সহ কৃষি অধিকর্তা, প্রশাসন, কার্শিয়াং মহকুমা। প্রথমেই রামপ্রসাদ বাবুর কাছ থেকে জেনে নেব যে কৃষক বন্ধুরা যারা আলু চাষ করছেন তারা কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রেখে চাষ করবেন। প্রথমেই কৃষক বন্ধুরা জাত নির্বাচনের দিকে লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে উত্তরবঙ্গে ধসা রোগটি সহনশীল জাত, যেরকম কুফরি জ্যোতি, এই জাতটির দিকেই লক্ষ্য রাখা দরকার। এরপরে আসবে যে সুস্থ সবল বীজ সংগ্রহ করা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা। জমি খুব ভালোভাবে তৈরি করতে হবে, কেননা আলু যেহেতু মাটির নিচের ফসল, গভীরভাবে চাষ দিতে হবে এবং আলুতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করার দিকে লক্ষ্য রাখা দরকার এবং সঙ্গে সুপারিশ অনুসারে রাসায়নিক সার প্রয়োগের দিকেও লক্ষ্য রাখতে হবে। সঙ্গে অনুখাদ্য প্রয়োগের দিকে লক্ষ্য রাখা দরকার এবং এর সঙ্গে সঙ্গে আলুর রোগ নিয়ন্ত্রণের দিকেও লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে নাভিধসা রোগটিতে আলুর অনেকটাই ক্ষতিকর। হ্যাঁ, আমরা এক এক করে আলোচনা করব। আমরা জানি যে আলু চাষের ক্ষেত্রে জমির একটা বড় ভূমিকা রয়েছে। এই জমি কিভাবে তৈরি করবেন কৃষক বন্ধুরা? হ্যাঁ, বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে জমি খুব ভালোভাবে গভীরভাবে চাষ দিয়ে জমিটাকে তৈরি করতে হবে এবং জমি তৈরি করার সময় পর্যাপ্ত পরিমাণে জৈব সার, একর প্রতি কম করে হলেও 40 কুইন্টাল জৈব সার প্রয়োগ করা দরকার। খুব যদি সম্ভব হয় একর প্রতি 100 থেকে 150 কেজি নিমখোল প্রয়োগ করলে পরে ভালো ফলন পেতে পারবেন এবং আলুর জমি তৈরি করার শেষ ভাগে সুপারিশ অনুসারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। একর প্রতি 60 কেজি ইউরিয়া, 350 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 34 কেজি মিউরেট অফ পটাশ দিয়ে জমি তৈরি করে তারপরে আলু লাইনে রোপণ করতে হবে এবং 1.5 ফুট দূরত্বে লাইনে বীজ বপন করতে হবে এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 15 সেন্টিমিটার। এই আলু চাষের ক্ষেত্রে অনুখাদ্যের কোনো বিশেষ ভূমিকা রয়েছে? হ্যাঁ, আলু চাষের ক্ষেত্রে বিশেষ করে অনুখাদ্য বোরন এবং জিঙ্কের অভাবজনিত কারণে ফলন অনেকটাই মার খায়। বিশেষ করে বোরনের অভাবের জন্য পাতা কাপের মতো হয়ে যায়, পাতার বৃদ্ধি হয় না এবং মূল সেটা শুকিয়ে যায়, ডগা থেকে শুকোতে থাকে এবং যে আলু ফলে সে আলুর যে বৃদ্ধি সেটাও ভালোভাবে হয় না। আলু ছোট হয় এবং আলুর ভিতরের অংশ শক্ত হয়ে থাকে, যেটা বাজার দাম পায় না। আলুতে জিঙ্ক এবং বোরনের অভাবজনিত কারণে আলুর ফলন অনেকটাই মার খায়। বিশেষ করে বোরনের অভাবজনিত কারণে আলুর পাতা কাপের মতো হয়ে যায়, আলুর পাতার বৃদ্ধি হয় না এবং মূলের ডগা থেকে শুকোতে থাকে এবং যে আলুটা ফলছে সেই আলুটার সঠিক বৃদ্ধি হয় না। আলুর ভিতরের অংশ অনেকটাই শক্ত হয়ে থাকে এবং আলুর যে উপরের অংশ, যে ছাল, যেটা খোসা, সেটা ভালো রং আসে না, যেটা ভালো বাজার দাম পেতে গেলে সেটা সহায়কের ভূমিকা পালন করে না। তেমনিভাবে জিঙ্কের অভাবজনিত কারণে পাতা হলুদ রঙের হয়ে যায়, পাণ্ডু রং ধারণ করে এবং দুটোর অভাবজনিত কারণে ফলন অনেকটাই মার খায়। তো এই জিঙ্ক এবং বোরনের অভাবজনিত কারণ, এই অনুখাদ্যের মিশ্রণ বাজারে জিঙ্ক এবং বোরনের অনুখাদ্যের মিশ্রণ গ্রেড 2 ফোলিয়ার স্প্রে, সেটা 2.5 থেকে 3 গ্রাম
প্রতি লিটার জলে মিশিয়ে আলু রোপণের 21 দিনের মাথায় একটি স্প্রে করা এবং তার থেকে আরও 15 দিন পরে আরেকটি স্প্রে করলে পরে এই সমস্যাগুলি দূরে যাবে এবং ভালো গুণগত মানের আলু আমাদের কৃষক বন্ধুরা পেতে পারেন। এবারে চলে আসি আমাদের আজকের যে মূল আলোচনার বিষয়, যে এই আলু চাষের ক্ষেত্রে কি কি রোগ পোকার আক্রমণ ঘটে থাকে এবং সেই রোগ পোকা থেকে নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব আলু চাষ। আলুতে যে প্রধান যে রোগটি সেটা হচ্ছে নাভি দশা। এই রোগটির কারণে আলুর উৎপাদন অনেকটাই মার খায় এবং আমরা দেখি অনেক কৃষক বন্ধুরা যে আলু বীজ হিসাবে রোপণ করেছেন সেটা পর্যন্ত ফলনে নিয়ে আসতে পারেন না। তো এই রোগটি নিয়ন্ত্রণের জন্য আমি কতগুলি ধাপ অবলম্বন করতে বলবো। বিশেষ করে আলু বীজ রোপণ করার আগে বীজ শোধন করে নেওয়া, সাপ যেটা দুটি ছত্রাকনাশক ওষুধের মিশ্রণ, কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেব, এই ধরনের সাপ যেটা বাজারে পাওয়া যায় সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে বীজ আলু 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে তারপরে রোপণ করা দরকার। এরপরে যখন ফসলটা জমিতে রয়েছে আমি কৃষক বন্ধুদের বলবো যে নিয়মিত পর্যবেক্ষণ করা, খুব কাছে এসে, বিশেষ করে যখন কুয়াশাযুক্ত আবহাওয়া চলছে এবং তাপমাত্রা অনেকটাই নেমে যায় ঠিক তখন খুব কাছ থেকে ফসলটাকে লক্ষ্য রাখা দরকার। কারণ এই ধসা রোগটি নিচের পাতাতে প্রথম প্রকাশ আসে। তো প্রথম প্রকাশ আসার সঙ্গে সঙ্গে খুব দ্রুত কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবের মিশ্রণ যেমন সাফ সেটা 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে একবার স্প্রে করে দেওয়া দরকার এবং প্রয়োজন অনুসারে আরও 10 থেকে 15 দিন বাদ আবার একবার স্প্রে করা দরকার। তো এটা করা দরকার। আর এর সঙ্গে সঙ্গে আমি বলবো যে কৃষক বন্ধুরা জমিতে সেচ দেবেন, কিন্তু সেচটা কখনোই ভেলি ডুবিয়ে নয়, খুব হালকা সেচ বারে বারে দিতে হবে। কারণ আমরা দেখেছি যে অনেক কৃষক বন্ধু পর্যাপ্ত জল থাকার ফলে ওনারা বেশি করে সেচ দেন। তো আলুতে কখনোই বেশি করে সেচ দেওয়া উচিত নয়। কতদিন পর? মোটামুটি অবস্থা বুঝে আলুর মাটিতে যে জো আছে সেটা বুঝে হালকা সেচ 7-8 দিন, প্রয়োজন পড়ে 10 দিন পর সেচ দেওয়া দরকার এবং কখনোই ভেলি ডুবিয়ে নয়। যে মূল যে ভেলি রয়েছে সেই ভেলির 1/3 ডুবিয়ে দেওয়া উচিত। আপনাদের দপ্তর থেকে কৃষক বন্ধুদের কিভাবে সাহায্য করা হচ্ছে এই আলু চাষের ক্ষেত্রে, তাদেরকে কিভাবে উৎসাহিত করা হচ্ছে? হ্যাঁ, গোর্খাল্যান্ড ক্ষেত্রীয় প্রশাসনের তরফে এবছর জিটিএর অন্তর্গত 8টি ব্লকে 1250 কুইন্টাল আলুর বীজ দেওয়া হয়েছে। তবে সেটা সাবসিডাইজ রেটে, অর্থাৎ সরকার থেকে আলুর যে মূল্য সে তার 75% সরকার বহন করেছে এবং আমাদের কৃষক বন্ধুদের কেবলমাত্র আলুর প্রকৃত মূল্যের 25% দিতে হয়েছে। এতে করে আমরা দেখেছি যে আমরা মিরিক ব্লকে 140 কুইন্টাল আলু দিতে পেরেছি এবং যেটা এই চেঙ্গা অঞ্চলেও আমাদের কৃষক বন্ধুরা পেয়েছেন এবং ভালোভাবে সেই আলুটা দিয়ে চাষ করছেন। मैं पासंग तामांग, चेंगा बस्ती का रहने वाला एक किसान, और हमारा ये गांव मिरिक ब्लॉक का अंडर, जिला दार्जिलिंग, करसिंग डिवीज़न, सब डिवीज़न। हम यहाँ का जितना भी कृषक लोग हैं हर साल आलू का खेती करते हैं, आलू का फसल करते हैं, जिसमें हम बहुत फसल से मुनाफा हम उम्मीद रखते हैं। एक बार भी एग्रीकल्चर डिपार्टमेंट करसिंग की तरफ से कुछ बीज मिला था आलू का, वही आलू हम लोग लगाए हैं और उसमें भी हमारा ये जितना भी परिश्रम किए हैं उसमें 5-6 हज़ार का खर्च हुआ है और उसमें हम और हमारे कृषक लोगों ने 20 या 25 हज़ार का मुनाफा का उद्देश्य रखे हैं। কৃষক বন্ধুরা, আপনারা শুনলেন যে ঠিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনারা আলুর রোগ পোকা নিয়ন্ত্রণ করেন তাহলে নিশ্চয়ই ভালো মানের এবং ফসল অনেক পাবেন আলু চাষের ক্ষেত্রে। আমরা আজকের কৃষি দর্শন অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।